আড়ং প্রতিষ্ঠানটি নিয়ে হাজারটা সমালোচনা আছে, আবার গর্ব করার মতো হাজারটা ব্যাপারও আছে। বাংলাদেশের স্বাধীনতার পর ৫ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা আড়ং আজ ৬৫,০০০ কর্মীর এক বিশাল পরিবার। কিভাবে হলো এসব? আর কি নিয়ে তাদের এত সমালোচনা? সবকিছুই জেনে নিন। ১৯৭৬ সালের ঘটনা। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের স্ত্রী আয়েশা আবেদ গ্রামের নারীদের স্বনির্ভর করার জন্য ৫ জন দুস্থ নারী নিয়ে কাজ শুরু করেন। মানিকগঞ্জের একটি ভাড়া বাসায় তিনি সেই ৫ নারীকে নিয়ে কাঁথা সেলাইয়ের কাজ দেন। কাঁথা বিক্রি থেকে উপার্জিত অর্থই ছিল তাদের পারিশ্রমিক। ১৯৭৮ সালে আয়েশা আবেদ ঢাকার শ্যামলীতে আড়ং নামে একটি বিক্রয় প্রতিষ্ঠান তৈরি করেন। আজকের আড়ং আসলে ৪৭ বছর আগের সেই আড়ং। আড়ং শব্দের অর্থ গ্রাম্য মেলা। ৮০-র দশকের ওই সময়টায় আয়েশা আবেদের সঙ্গে আরো কিছু নারী কাঁথা সেলাইয়ের কাজে যোগ দেন। ১৯৮১ সালে হঠাৎ এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আয়েশা আবেদ নারীদের স্বনির্ভর করার জন্য যে কাজ শুরু করেছিলেন তা শেষ করতে পারেননি। তার স্বপ্নও পূরণ হয়নি। তাই আয়েশা আবেদের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন ফজলে হাসান আবেদ। ১৯৮৩ সালে ফজলে হাসান আবেদ মানিকগঞ্জে আয়েশা আবেদ ফাউন্ডেশন গড়ে তোলেন। এরপর ধীরে ধীরে এটি জামালপুর, যশোর, কুষ্টিয়া, শেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, নীলফামারী ও কুড়িগ্রামে ছড়িয়ে পড়েছে। এই আয়েশা আবেদ ফাউন্ডেশন হচ্ছে আড়ং এর পণ্য তৈরির কারখানা। আর আড়ং হচ্ছে আয়েশা আবেদ ফাউন্ডেশন এবং ব্র্যাকের মার্কেটিং আউটলেট। আড়ং এর এখন মোট কর্মী ৬৫,০০০-এরও বেশি। এদের মধ্যে ৪৫% নারী। বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আড়ং এর পণ্য তৈরি হয়। ধানমন্ডি ২ নম্বর সড়কে আড়ং এর আউটলেটটি এত বিশাল যে শুধু দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। সারা বাংলাদেশে আড়ং এর প্রচুর হস্তশিল্পী রয়েছে। এদের ৮০%ই নারী। আড়ং এর সুতি কাপড়ের সুতা নরসিংদীতে তৈরি হয়, আর সিল্কের হলে সেটা চাঁপাইনবাবগঞ্জে তৈরি হয়। এছাড়াও আড়ং এর নকশাবিদদের নকশা তৈরি করার পর নকশাটি সরাসরি গ্রামে নিয়ে যায়। তারপর গ্রামে পণ্যটি তৈরি হয়। আবার এমব্রয়ডারির জন্য কোনো গ্রামে পাঠানো হয়। এরপর সেগুলো আড়ং এর বিভিন্ন শোরুমে আসে। এভাবে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আড়ং এর জন্য পণ্য তৈরি করেন। হস্তশিল্পে অবদানের জন্য ২০০৬ এবং ২০১২ সালে আড়ং ইউনেস্কো অ্যাওয়ার্ড জিতে নেয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়ে সমালোচনা কম নেই। আড়ং নিয়ে প্রথম আলোচনা হয়েছিল ২০১৪ সালে। সেবার বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছিল। ঠিক ওই সময়টায় আড়ং এর বিজ্ঞাপনে মডেলদের হাঁটুপানির মধ্যে নানা ভঙ্গিতে দেখা যায়। আর শুরু হয় সমালোচনা। অনেকে এটিকে সস্তা প্রচারণা বলে মতামত দিয়েছিলেন। পরে আড়ং দুঃখ প্রকাশ করে এবং পানি ভর্তি ঘরের মধ্যে চেয়ারে বসা এক নারীসহ ৪ জন মডেলের বিতর্কিত ছবিটি সরিয়ে নেয়। এই ঘটনার পর প্রতিষ্ঠানটি নিয়ে তেমন নেতিবাচক কিছু শোনা যায়নি। তবে ২০১৯ সালে আড়ং নির্ধারিত দামের দ্বিগুণ দামে পণ্য বিক্রি করে জরিমানা গুনেছিল। এরপরের ঘটনাটি ঘটে ২০২১ সালে। ইমরান হোসেন ইমন নামের এক মুসলিম যুবকের মুখে দাড়ি থাকার কারণে তাকে আড়ং এ চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল সেই যুবক। সেবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিটের ভিডিওতে দেখা যায় এক যুবক প্রথমে নিজেকে ইমরান হোসেন ইমন নামে পরিচয় দেন। তিনি আড়ং এর একটি বিক্রয় কর্মীর নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মুখে মাস্ক পরে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকার গ্রহীতারা তার ব্যাপারে সন্তুষ্ট বলে মনে হয়েছিল তার। কিন্তু এক পর্যায়ে সাক্ষাৎকার গ্রহীতাদের চাহিদা মোতাবেক তিনি মাস্ক খুলেন এবং তার মুখভর্তি দাড়ি প্রকাশিত হলে সাক্ষাৎকার গ্রহীতারা তাকে বলেন তাদের নীতিমালা অনুযায়ী তারা দাড়িওয়ালা ব্যক্তিদের বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দিতে পারেন না। এরপর আড়ং পাল্টা দাবি করেন তাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিষয় ও পালনে কখনোই বিবেচনা করা হয় না। এছাড়াও বিবৃতির মাধ্যমে আড়ং ওই যুবকের সাথে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। এছাড়া ২০২৪ সালে আড়ং এর পাঞ্জাবি ডিজাইন নিয়েও সমালোচনা হয়েছে। এভাবেই আলোচনা আর সমালোচনার ভেতর দিয়ে আড়ং এর পথ চলা।